আজকে আমার মা বোনেরাকে বাড়িতে রেখে যাওয়ার পরে 1 ঘন্টা পরে ফিরে যদি আসি আবার বাড়তে পাওয়া যায় না। যাই কইছি এখন তো কামে চলে গেছে, তো যাই যার একটু যাজে ঠেলে সুতো দিকে একটু আড্ডাবাজি দিকে। তখন বাড়াইলো এখানে আর ওখানে বসে ওখানে 4টা গল্প ওখানে 4টা গল্প কইরা ও টাইম পাস করছে। পুরুষের কোনো ইন্তেজার নাই, সময়ের কোনো দাম নাই যে আমার পুরুষ কাজে গেছে তো আসবে, তো আর ইন্তেজারে থাকতে হবে আমাকে না। আইসা তোর কইছে করে বাড়তে নেই নাকি, বাড়তে নেই নাকি আমি পাইনি। তোর কইছে সখিনা তোর মা কই গে, কইছে তো এদিকে গেছে গেছে ওহার পহার দেখে চলেছ আর বারাতি হয় না আসছে যদি কইছে তখন একটু রাগ করে বসে আছে। তখন বড় ওকে হাসে একটু মানাইতে হবে কিনা রাগটা, হাসে কথাটা কইবে আচ্ছা রাগ করিও না যে একটু কামে গেছো নু, যাকে রাগ করিও না। এটাই তো আল্লাহ রাসূল বলেছে যে মায়ের লোকের মুচকি হাসি সারা দুনিয়াকে ফিরে। তোমার মুখের মিষ্টি হাসি নাকি মিষ্টি হাসিতে তোকে পাগল কথাটাকে ভুলিয়ে দিবে, রাগটাকে মাটি করে দিবে। তা না করে ও আইসে আইসে তোর কাছে তুমি কেক ফোটা লিয়ে খাই নিতে পারতে না, মনটা রাখবে না রাখবে না। তো এইরকম মহিলা ছিলেন না আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা, সব সময় রসুলের ইন্তেজারে থাকতেন যে কখন বাড়ি আসবে। যেমনই একবার দরজাতে হাত দিতে সাথে সাথে দরজা খুলে দিতেন। আল্লাহ রসুল যখন বাড়ি এসে খাদিজাকে বলছেন জাম্মেলুনি জাম্মেলুনি খাদিজা আমাকে চাদরটা গায়ে দিয়ে দাও, আমাকে জ্বর চলে এসেছে। নবী বলেন ও খাদিজা ঠান্ডায় জলে মোর কলেজা, নবী বলেন ও খাদিজা ঠান্ডায় জলে মোর কলেজা, ওড়ো চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে, ওড়ো চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এত বড় কষ্ট হয়েছে পড়াইতে। আমার বন্ধুরা কোরআনের সব থেকে প্রথম আয়াত নাজিল হলো ইকরা। জিবরিল নবীকে পড়ালেন, কি পড়ালেন? ইকরা পড়ো বিইসমে রব্বিকা, তোমার আল্লাহর নাম লিয়ে, তোমার প্রভুর নাম লিয়ে। খালাক যে তোমাকে পয়দা করেছে, যে তোমাকে মানুষ বানালছে, তোমাকে সৃষ্টি করেছে, তার নাম লিয়ে পড়ো। তারপরে কি বললেন? খালাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে গোসের লুথড়া থেকে বানালছে। খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার ওই পরম আল্লাহর নাম নিয়ে যে তোমাকে মানব রূপে এত সুন্দর করে সৃষ্টি করেছে, আর যে মানুষকে শিক্ষা দান করেছে, আর যে মানুষ আল্লামাল ইনসানা, যে মানুষকে আল্লাহ ইলম দান করে। যাব এই ইলম শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দিয়ে পাঠালেন। নবীকে বললেন পড়ো তোমার প্রভুর নাম লিয়ে। আমার রাসূল এবার পড়ে ফেললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আমার বন্ধুরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন পরখানি আয়াতে বললেন নবী গো এবার বলো কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী বলো তো, তুমি যে একটা শিক্ষিত লোক আর একটা অশিক্ষিত লোক, দুটা কোনোদিন কি সমান হতে পারে? একটা শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষ, দুটা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ অন্য আয়াতে বললেন শোনো কিরকম, লাইসাল আমা কাল বসীর, যেমন একটা চোখালা লোক আর একটা কানা লোক, দুটা লোক এক সমান হতে পারে না। একটা কানা লোক আর একটা চোখালা লোক দুটা এক সমান হয়? কোনোদিন হয় না। কেন?
একটা কানা লোকের লাগে একটা সাহারার দরকার, লাঠির দরকার, না হলে সাথে একটা লোকের দরকার। একটা অন্ধ লোক, একটা কানা লোক বিনা কাউকে সঙ্গে নিয়ে নিয়ে যেতে পারবে না। আর একটা চোখওয়ালা লোক একলাই দিল্লি পর্যন্ত চলে যাবে, লোকের দরকার পড়বে না। নাকি একটা অন্ধ লোক এখান থেকে রামঘাট গেলে একটা সাথে লোক না নিলে যেতে পারবে না। আর একটা চোখওয়ালা লোক এখান থেকে ব্যাঙ্গালোর গেল, কাউরির দরকার পড়বে না। এবার বলুন আর একটা কথা বুঝেন ভালো করে, তা যে একটা অন্ধ লোক কাঁটা খোঁজ আপনার ইট পাথর যত রকমের গান্দা গলিজ সব জিনিস থেকে বাঁচতে চাই, সবাই বাঁচতে চাই। আপনি চান, আমি চাই, একটা চোখালা মানুষ যেমন বাঁচতে চাই, ওইরকমই একটা অন্ধ লোকও কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাই। কিন্তু একটা অন্ধ লোক কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে জি? পারে না, পারে না। কেন বাঁচতে পারে না? ওরও তো মনে হচ্ছে আমার পায়ে কাঁটা না ঢুকুক, আমাকে কষ্ট না হোক, পাটা না কাটুক, কোনো খালে না পড়ি, আমাকে কোনো জায়গাতে চোট না লাগুক। একটা লোকের চোখ যে আছে তাকা দিকে দেখছে যে এখানে একটা ছোট কাঁচ পড়ে আছে, সে ধাপটা বড় করে পার করে দিলে। কিন্তু একটা অন্ধ লোক নিজের আন্দাজে হেঁটে যাচ্ছে, সেখানে একটা কাঁচ পড়ে আছে, বাঁচতে চাইলো একটা লাঠি নিয়ে ইশারা করছে, কিন্তু লাঠির গোল্লাটা তো খুব ছোট, অতখানি দেখতে পাবে, আশরা বুঝতে পারছে। হ্যাঁ, আমার বন্ধু ওরকমই একটা, যার মধ্যে জ্ঞান নাই, ওরকম লাঠির গোল্লার মতন ওর জ্ঞানটা খুব ছোট, ও সবখানি দেখতে পাই না। আর একটা চোখালার জ্ঞান খুব বড়। এ লেগে একটা কানা লোক, একটা অন্ধ লোক যেমন কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না, ওরকম একটা অন্ধ যে আছে, একটা অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলো গুনাহ থেকে বাঁচতে পারে না। আজ মহিলার মধ্যে এত কেনে গুনাহ বুঝতে পারেন না? আমার মা বোন সব অশিক্ষিতর দল। আজ বাচ্চার মধ্যে এতগুলো বেয়াদবি, এত গুনাহ কিসের কারণে? সব অশিক্ষিতর কারণে। আজ বলেন, আপনাকে নিজে বলছি, আচ্ছা দেখ, আপনারা বলেন তো, আপনার দুটা বেটা মোবাইল বাজায় ফুল পাবারে, একটা বেটা আপনার মুলবি আছে, মাদ্রাসায় পড়েছে, একটা স্কুলে পড়েছে, কোনটা বাজাই জি ভাই? জোর আওয়াজে গান মোবাইল থেকে কোনটা বেটা বাজায়? কোনটা বেটা বাজাই জি? স্কুলের পড়াটা না মাদ্রাসার পড়াটা? স্কুলের পড়াটা। হ্যাঁ, মাদ্রাসার পড়াটা যতই কিছু হয়ে যাক, তবু যতই খারাপ হয়ে যাক, তবু ওর মধ্যে ভদ্রতা থাকবেই, আদব থাকবেই। কারণ এটা মাদ্রাসার দান, কোরআনের দান। জানেন, এটা হলো কোরআনের দান। যে বেআদব যদিও খারাপ বাড়িয়ে যায়, নমাজে কমে বেশি হয়ে যায়, কিন্তু এইরকম মুসাল্লাম জাহিল হয় না। যতগুলো, আচ্ছা আপনাকে আমি বলছি, আজ আপনার সম্মুখে যে কাজটা একটা আম মানুষ, জাহেল মানুষ, অশিক্ষিত মানুষ করে, ওইটা একটা ওস্তাজি মুলবি করতে পারে? পারে না। 100টার মধ্যে 5টা হয়তো করে, খারাপ হয়ে যায়। আর এটা হলো মানুষের ফিতরাত, এটা হলো মানুষের ফিতরাত। কেন? নবী বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রু খাতাইন তাওয়াবুন। আদমের সন্তান যত সবাই ভুল থেকে জড়িত, গুনাহ থেকে জড়িত। আদমের ছেলে সমস্ত মানুষ আমরা, এর কাছে ভুল হবে, সে আলিম হোক না কেন, তারও কাছে ভুল হতে পারে। তা আদমের বেটা মৌলভী সাহেব, এ লেগা মৌলভী সাহেবের কাছে ভুল হইতে পারে, এটা স্বাভাবিক কথা। কিন্তু একটা জাহিলের তুলনায় একটা আলিমের ভুল কম হয় না? হয় না? কম হয়। একটা আম ছাইলের থেকে একটা ওস্তাজির চাল ঢাল ভালো হয় কি হয় না? অবশ্যই ভালো হয়। আমার বন্ধুরা, আর সমাজের এতগুলো গুনাহ, আমি বলতেছিলাম যে গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। যেমন শিরিক আমাদের মধ্যে কেউ করতে চায় না,
নাকি? শিরকের গুনাহটা হলো সবথেকে বড় গুনাহ। আল্লাহ বলেছেন যে তোমরা কি করো, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর আমার ইবাদত করো আর তোমরা আমার সাথে কাউকে শারিক করিও না। তোমরা আমার সাথে কাউকে শারিক করিও না। তো আমরা সবাই জানি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবথেকে বড় গুনাহ, খবরদার এই কাজ তোমরা করিও না। কেন? যারা শিরক করবে আমি তাদের আমলকে হাবেতাত আমালুহুম, আর আমলগুলোকে বরবাদ করে দেব। তো ভাইজান আমরা সবাই চাই যে আমরা শিরক করি না, কিন্তু বাঁচতে চাইলেও বাঁচতে পারি না। যেমন আমার মা বোন বাঁচতে পারে না। বলবেন কেমন করে? আপনাকে দেখাচ্ছি। একটা মা বোন ওকে বেমার হয়ে গেছে, কোনো ব্যথা হয়ে গেছে পেটে বা কোনো জায়গা, এই জায়গাটাতে ব্যথা করছে। এবার ওকে ওষুধ পানি দিয়েছে, ওষুধে ভালো হয় না, ওষুধে ভালো হয় না। তখন ও কি করলে, বারবার ওষুধ কইছে যে হাগে এত ওষুধ দিন ওই করনু তো ভালো হয় না, তো না হাওয়া বাতাসের শেখে থেকেছে ভালো, না হাওয়া বাতাসে ধরে নিয়েছে। কইছে কে জানি, কইছে চল না একদিন যাঁচ করে দেখি তো। হ্যাঁ হাওয়া বাতাসে। কইছে হাগে বহু কোনোদিন ডরাল ছিলি গে? কইছে হাগে বহু কোনোদিন পেশা পায়খানাতে যায় কি কোনো ডরটলে? কই জি মা বুঝতে পারি না, কিন্তু ওই একদিন লাগছে একটু ভেতর গা খানহার বাইজকে উঠেছিল। হ্যাঁ হয়েছে, এটা হয়েছে। বলছে কি হয়েছে? হ্যাঁ ও তো হয়ে গেছে, ওকে নিয়েছে, চল দিয়ে। এবার তখন আমজাদের কাছে চলে গেল। আমজাদ ভাই তখন হাত চালিয়ে দেখে টেখে তখন কইছে হ্যাঁ ওষুধে ভালো হবে কেমন করে জি? এ তো জিন্দে করে হাওয়া বাতাসে ধরে আছে কে? হ্যাঁ জিন্দে দিয়ে হাওয়া বাতাসে ধরে আছে। এবার হাওয়া বাতাস তখন লাগলো আর ঝাড়তে 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 3 দিন ভোর খুব ঝাড়লে, ঝাড়ে টেড়ে 4 দিনকে দিন ফের পেটে দরদ হইতে লেগেছে। কইছে হাজি খালে ভাই খুবই যে নিমের পাতা ডাল ভাঙনো আর ঝাড়নু, এই নিমের ডাল নিয়ে খালি ভূত পালাই, অন্য ডাল নিয়ে কেনে পালাই না আমি এটা বুঝতে পারি না। তিত্তের লেগে নাকি জি? যত কবিরাজ আছে নিমের ডাল নিয়ে কেনে ঝাড়ে, নিমের ডাল ছাড়া অন্য ডালে ঝাড়া কেনে হয় না। মানুষের আকীদা কত খারাপ দেখছেন। শুনেন নবী বলেছেন, শুনেলেন ভালো করে শুনেলেন, কথা ভালো লাগলে আর পর আর যায়েন না। নবী বললেন আন্নার রোকা ওয়াত্তাওয়া তামাইম ওয়াত্তেওয়ালাতা শিরকুন, ঝাড় ফোঁক তাবিজ গেন্ডা মাতলি বাঁধা এগুলো সব হলো। আপনার একটা গান শোনেননি? সাধু বাবা আমায় একটা তাবিজ দেন। ওই তাবিজ মাতলি গেন্ডা যত এগুলো বাঁধা হলো শিরক। এবার দেওয়ার পর কইছি তারপরে যে পেটে লাগছে তখন একটা দিয়ে দিলে, তো একটা ঘন্টা তাবিজ বাঁধে দিলে, কইছে বাঁধে লাও। বাঁধে দিলে কেনে বাঁধে দিলে? কইছে তাবিজ যতক্ষণ থাকবে অতক্ষণ তো আছে পাঞ্জরে সাটতে পারবে না। আরে বাবা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন মাজরা মিনার দাম, শয়তান তোমার খুনের মধ্যে দৌড়াইছে, শয়তান তোমার খুনে দৌড়াতে পারে, তোমার কাছে আসতে পারে না। তোবা কি ব্যবহার! তখন বলছে যে তাবিজটার উপরে ভরসা, আল্লাহর উপর ভরসা ছেড়ে দেয়। কইছে তাবিজটা যদি খুলে দিই তো হ্যাঁ আমি ফের পড়ে যাবো বিছানে। হ্যাঁ ভরসা কার উপরে হলো? আল্লাহ তাবিজের ওপরে। এটা কিসের কারণে? ও অশিক্ষিতর কারণে। আর যদি পড়ালেখা বেটি ছেলে হতো, কোরআন হাদিস পড়া জানতো, যদি দিনের কেতাব পড়তো, তাহলে কোনো দিন এই কাজটা করতো না। আল্লাহ যেটা তাবিজ, একটা হলো মুর্দা জিনিস, একটা হলো এত বড়টা পিতলের জিনিস, ইয়াতে কোনো কি আছে যে আমাকে বেমার থেকে রুখতে পারবে? এটা হইতেই পারে না। এটা হলো একটা আকীদা, এটা হলো মানুষের একটা ভরম না, একটা কালো ধাগা। এই ছোঁড়া গালা যে আছে আমার ভাইয়েরা মেলায় সময় কপচিতে একটা কালো ধাগা বেঁধে লাই, লাইনে লাইনে কালো ধাগা বেঁধে লাই কইসা করে। তো কেনে বাঁধে? কইছে কি বলছে হ্যাঁ তুই ছেড়াছিস নাকি? বলছে হ্যাঁ তুই ছেড়াছিস নাকি? কইছে কেনে জি? কইছে হাড়কে দিকে বকরি যদি ছেড়ায় তোর পায়ে লাল ধাগা বাঁধে। হ্যাঁ তুই কালো, এটা মদ লোকের লেগে তোর কালো ধাগা বাঁধে, তুই ছেড়াছিস নাকি?
কইছি না যে বলবি স্যার এই কবচি খেয়ে খুব ব্যথা করছে। আচ্ছা কালো ধাগা বাইন্ধা কবচি ভালো হয় কোনোদিন? কালো ধাগাতে ভালো হবে না। হ্যাঁ, সমান নাশটা এদিক ওদিক হয়ে যায়, যার কারণে ব্লাড সার্কুলেশন কমে বেশি হয়ে যায়, যার কারণে কনকনি করে। সেটা কালো ধাগাই শুধু না, একটা দড়ি দিয়ে বাইন্ধে দিল আর যা জায়গাতে নাশটা বসে গেলে দর্দ ভালো হয়ে যাবে। এটাই হলো আসল কথা। এর আকীদা বনে গেল কালো ধাগা বেঁধে দিলে হাতের কনকনি পালিয়ে যায়, নাউজুবিল্লাহ। আর না তো কালো ধাগা খানে আমার হাতের কনকনি ভালো করছে। তো ভাইজান এটা হয়ে গেল শিরিক। এবার খালেক অন্য কিছু লাস্টে যায় আর করে তোর খালেক ভাইকে বলছে, খালেক ভাই হে তাও যে পেটে লাগা ছুটে না। কইছে তাইলে কি করতে হবে? আচ্ছা দেখি আজ রাতে দেখছি, কাল ই করিস বিশ্বদের রাত আছে, শুক্রবার রাত, কাল রাতে আসিস আর 3টা সোঙালা পান লিয়ে আসিস। হ্যাঁ, দোকানটা আগরবাতি গেলা হলেই হইবে। হ্যাঁ, আর লিয়ে তখন আইসা এবার দেখে দেখে তখন কইছে আচ্ছা আমি নামিয়ে জমিয়ে দেখছি, একটা টাইনে লুবো। এগুলো তার হলো না, কোন কইছে নামিয়ে জমিয়ে দেখে এখন চালান দিতে হবে, ভূতকে চালান দিবে। শয়তান চালান দিয়ে যদি চলে যেত তার শয়তান ঘুরে আসত। জি চালান দিয়ে শয়তান যায় জীবনে, তোবা নাউজুবিল্লাহি মিন জালিক। এখানটা লাল তেনা বাইন্ধা কোনোদিন শয়তান আটকেছে? কত বড় আজ্ঞ জাহেল, কত বড় মূর্খ এটা। এগুলাই হলো আনপড়ের পহচান, এগুলাই হলো জাহিলের পহচান, আর এগুলারই হলো অশিক্ষিত কারণে এগুলা কমি। শয়তান মানুষের রগের মধ্যে চলবে, আল্লাহর কাছে পাবার চাহিলিয়েছে। মানুষের খুনে খুনে চলবে, পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। তাকে কি আর এখানটা লাল টুলের টেনা দিয়ে বাইন্ধা আটকা যায়? জি ভাই, তোবা তোবা। এবার তখন কইছে 501 টাকা লিয়া 7 রকম মিঠাই 3টে সুঙালা পান দিয়া তখন শুরু করে ছাগা দিকে বসিয়া। শয়তান তো কইছে তুই শিরিক কর কেন? শয়তান চাইছে যে শিরিক করনেওয়ালা জাহান্নামে যাবে, আর জাহান্নামে মানুষকে নিয়ে যাওয়াটা হলো শয়তানের মাকসাদ। মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়াটাই হলো শয়তানের মাকসাদ। এই লেগে আর একটু শয়তান ওকে ঘুঁচা দিয়ে পেটে লাগাইছে যে আকীদাটাকে একটু আরো খারাপ করি। তখন কইছে থামে না জি খালেক ভাই, আরাম পাইনি। কইছে আচ্ছা আজ রাতে দেখছি, নামিয়ে দেখছি। তখন লিয়ে ভিড়েছে, এবার নামাইছে কি কহে আল্লাহ। খালেক ভাইয়ের দোয়া কত সুন্দর, শুনবেন কি কইছিল? কহব নাকি? কইছে কালো কালো তুলসীর পাতা, কালো দরিয়ার পানি, আসুক আমার নিমোনিয়া ডাকে নিছে চোখ দরিয়ার পানি। একদিন আতরে ডাকনি শুনে শুনু হয়, লজে ডাকনি শুনে শুনে এখন কইছে নিমোনিয়া ডাকনি। নিমোনিয়া ডাকনি